আজকে সন্ধ্যাবেলায় ছোট বোন এসে বায়না ধরলো, আপু মোমো খাবো। আমি বললাম তাহলে বাহির থেকে বানানোর কি দরকার, ঘরেই বানিয়ে ফেলি, চল চটজলদি মোমো। তাই চলে আসলাম মোমো বানাতে। দেখছি এই ভদ্রলোক আবার আটার মধ্যে বউ লিখে বসে আছে। যাক, সুন্দরই হয়েছে। তাই একে একে মোমো বানাতে দিয়ে দিলাম আটার মধ্যে লবণ, তেল। তারপর আটাটা ভালো করে আমরা মেখে নেব তেলের সাথে। করে মুঠ মারলে যদি আপনাদের মুঠাই তাহলে বুঝবেন যে আটাটা পরিপূর্ণ হয়েছে। দেখেছেন কত স্মুথলি আটাটা ভেঙে গেছে, তার মানে আটাটা ওকে। এবার আমরা একটা ভলকানো তৈরি করব। কি তৈরি করবা? ভলকানো লাইক মাঝখানে এমন করব, দেন আমরা পানি ঢালবো, অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে এত পানি অ্যাড করা যাবে না, এমন করে আস্তে আস্তে দিবেন। আচ্ছা, ভলকানোটা কি? এই যে দেখো না, আমরা ভাই যে যেখান থেকে আগুনের ইয়ে ফেলে ভলকানো হলো না, কি হলো এটা? জানি। দেখছেন কেমন কতটুকু পানি দিয়ে আমি ফার্স্টে ইয়ে করছি, পুরো আটাটার সাথে মেখে নিতে হবে। এমন অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর ভালো করে মুছে নেবেন। যাদের ধৈর্য নেই তারা আমার মতন একসাথে এক গাদা পানি দিয়ে দিবেন, দিয়া গরুর মতন মই দেওয়া শুরু করবেন। অনেক সময় আমি করি তো। আসলে সবকিছু একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না। আমাদের জ্ঞানের ভান্ডার, সব জানতা শামশের ভাই। ধৈর্যের বাদ ভেঙে গেলে কতটা পানি পড়ে। আটা মাখা আমাদের ডান। এবার আমরা একটা কিছু দিয়ে এটা ঢেকে রেখে দিব। এখন নিয়ে নিলাম আমরা আমার পুরের জন্য চিকেন। এবার আমরা এটাকে পিস পিস করে কাটবো, যতটা চিকন করে কাটা যায়। আপনাদের আপু আবার পুতা দিয়ে ছেঁচা দিবে এটা, কারণ আমরা হলাম গরিব প্রোম্যাক্স। আমাদের বাসায় কিছুই নাই ভাই। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আমরা কিনতে পারি। জানি এটা আমাদের পক্ষে একেবারে কাটা সম্ভব না, আমাদের চাকু নাই, একটা ইগনোর করেন সবাই চাকুটাকে আর কি। মাংসের কিমা করা আমাদের শেষ। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আমাদের মোমোর জন্য সব ইনগ্রেডিয়েন্টস তৈরি। তো এখানে কি কি আছে দেখে, পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজের কলি, রসুন, মশলা, এইসব তৈরি। এটা হলো কিমা। চলুন তাহলে আমরা মোমো বানিয়ে ফেলি। এখন আমরা মোমোর জন্য পুর রেডি করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এরকম কিউব কিউব করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর দিচ্ছি একটা স্পেশাল মশলা, দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এরপর সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল মোমোর পুর। এখন আমরা মোমোর জন্য রুটি বেলে নেব। রুটি বেলা শেষ। এখন গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছোট ছোট লিচি কেটেও রুটি বেলতে পারেন, কিন্তু ওভাবে করলে অনেক দেরি হয়, তো এটা সব থেকে সহজ। খুব সহজেই 4 পিস হয়ে গিয়েছে। এখন এগুলোর ভিতরে পুর দিয়ে আমরা শেপ দিয়ে নিব। এটার ভিতরে পুর দিয়ে দিব। এভাবে পুরটা ভরে নিয়ে এভাবে চেপে দেব আমরা দুই পাশে। মোমোর শেপটা হলো যে যেরকম ভাবে এ করে আর কি। অনেকগুলাই শেপের ডিজাইন আছে, যার কাছে যেটা সহজ লাগে ভালো লাগে সে সেটাই করে। দেখুন আশামনি কত সুন্দর একটা শেপ রেডি করে ফেললো। এখন এখানে আমরা রেখে দেব। এভাবে আমরা সবগুলো মোমো তৈরি করে নেব। সবগুলো মোমো আমরা রেডি করে ফেলেছি। এবার মোমোগুলো স্টিম করতে হবে, তাই আগেই আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। এবার একে একে মোমোগুলো একটা পাত্রে সাজিয়ে নেব, ওই পাতিলের ওপর বসিয়ে দেব। পানি ফুটে গেছে, দেখুন ভাসো বেরোচ্ছে। এখন মোমোর পাত্রটা আমরা এই পাতিলের ওপর দিয়ে দেব। এবার 15 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিতে হবে।
15 মিনিট পর এসে দেখতে হবে যে মোমোটা হয়েছে কিনা। মোমোটা যদি ট্রান্সপারেন্ট হয়ে যায় তাহলে বুঝবেন মোমো হয়ে গিয়েছে, কারো একটু বেশি সময়ও লাগতে পারে। এই যে দেখুন হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। মোমোটা দেখতে সুন্দরই হয়েছে, এবার খেয়ে দেখার পালা। এবার আমরা খাবো। বিকেলের পুরটা অনেক অসাধারণ, মানে বলার মতো না। গাইস আপনারাও খান, আমিও এখন খাবো। অনেক টেস্ট না? আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে আমাদের আরেকটা ব্লগে। নেক্সট ব্লগে।